মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ইসরায়েল যদি হামলার জবাব দেয় তাহলে ইরান ইসরায়েলে পাল্টা হামলা চালাবে এবং সম্ভাব্য আমেরিকান লক্ষ্যবস্তুতেও আক্রমণ করবে বলে হুঁশিয়ারি। এরপরেই জানাবো ইরানের পরবর্তী আঘাত হবে মারাত্মক, ধ্বংসাত্মক এবং অনুশোচনার সৃষ্টিকারী। জানিয়ে দিব ইসরায়েলে চালানো হামলায় সক্ষমতার ক্ষুদ্র অংশ ব্যবহৃত হয়েছে, পেজুশকিয়ানের মন্তব্য। আরও জানাবো যুক্তরাষ্ট্রকে ইরাকি সশস্ত্র গোষ্ঠীর কঠোর হুঁশিয়ারি। এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলে হামলা চালানোই ইরানকে স্যালুট জানালো হুতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরান জানিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে তারা আত্মরক্ষার কৌশল গ্রহণ করেছে। এখন ইসরায়েলি কর্তৃপক্ষ যদি আরও প্রতিশোধের আক্রমণ না চালায় তবে তাদের পক্ষ থেকে এখানেই সমাপ্ত হবে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক এক্স পোস্টে দাবি করেন। ইরান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইসরায়েল যদি এই হামলার জবাব দেয় তাহলে ইসরায়েলে পাল্টা হামলা চালাবে এবং সম্ভাব্য আমেরিকান লক্ষ্যবস্তুগুলোকে আক্রমণ করবে। এছাড়া ইরাকে ইরানি মিত্র গ্রুপগুলো জানিয়েছে সেখানে থাকা মার্কিন ঘাঁটিগুলো টার্গেট হতে পারে। জাতিসংঘে নিয়োজিত ইরানি মিশন এক্স পোস্ট লিখেছে, জায়নবাদী জান্তা যদি প্রতিক্রিয়া দেখায় বা আরও কিছু করে তবে এর পাল্টা ভয়াবহ পরিণতি বয়ে আসবে। ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া খবরে জানা যাচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা কোর আইআরজিসি 400-রও বেশি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে বৃষ্টির মতো ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত এনেছে ক্ষেপণাস্ত্র। পুরো ইসরায়েল ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায় এসেছে এবং রাজধানী তেল আবিব সহ বিভিন্ন শহরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আইআরজিসি বলেছে আত্মরক্ষার তাগিদে তারা এই হামলা চালিয়েছে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরপরই আইআরজিসি এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে ক্ষেপণাস্ত্র হামলা শুরু। আইআরজিসি পরিষ্কার করে বলেছে হামাস নেতা ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহ এবং আইআরজিসির ডেপুটি কমান্ডার আব্বাস নীলফরুসানের শাহাদাতের বদলা নিতে এই হামলা চালানো হয়েছে। আইআরজিসি বলেছে, আমরা অধিকৃত ভূখণ্ডের হৃৎপিণ্ডে আঘাত করেছি। আইআরজিসি ঘোষণা করেছে যে ইসরায়েল যদি কোনো রকমের প্রতিক্রিয়া দেখানোর চেষ্টা করে তাহলে আরও মারাত্মক হামলা চালানো হবে। হামলার পরপরই নেতানিয়াহু তেহরানকে হুঁশিয়ারি করে দিয়েছে, বলেছে যে সে একটি বড় ভুল করেছে এবং তাকে এর মূল্য চোকাতে হবে। তিনি বলেন, ইরানের শাসকরা নিজেদের আত্মরক্ষা করার জন্য আমাদের শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের ব্যাপারে আমাদের দৃঢ়প্রত্যয় বোঝেনি। হামাস নেতা সিনওয়ার আর কমান্ডার মোহাম্মদ দেইপও বোঝেনি। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ, কমান্ডার শুকর ও বোঝেনি। আর সম্ভবত তেহরানের এই লোকগুলাও বোঝেনি। তিনি বলেন, এরা এবার বুঝবে আমাদের উপর যেই আক্রমণ করবে আমরা তাদের উপর হামলা করব। ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছে ইরান প্রায় 181টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তারা এগুলোর একটি বড় অংশকে আটকে দিয়েছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংস অবশেষ থেকে পশ্চিম তীরে এক ফিলিস্তিনি নিহত এবং 2 ইসরায়েলি আহত হয়েছে বলে জানা গেছে। হামলার শব্দ জেরুজালেম থেকে জর্ডান উপত্যকা পর্যন্ত ইসরায়েলের বেশিরভাগ অংশ জুড়ে শোনা গেছে। লাইভ সম্প্রচারের সময় রাষ্ট্রীয় টেলিভিশনের সাংবাদিকেরা মাটিতে শুয়ে পড়েছেন। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির জনসংযোগ অধিদপ্তর ইসরায়েল বিরোধী ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে 2টি বিবৃতি প্রকাশ করেছে। এর দ্বিতীয় বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি স্থাপনাগুলো লক্ষ্য করার জন্য সর্বাধুনিক ও বিপুল পরিমাণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন থাকা সত্ত্বেও ইরানের 90% ক্ষেপণাস্ত্র ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। ইহুদিবাদী কর্মকর্তারা ইরানের গোয়েন্দা সক্ষমতা ও ইসরায়েলে হামলা চালানোর ক্ষমতা দেখে হতচকিত হয়ে পড়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের আত্মরক্ষা করার অধিকারের ভিত্তিতে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী এই অভিযান পরিচালিত হয়েছে। ইহুদিবাদী ইসরায়েল যদি এ ব্যাপারে কোনো কাপুরুষোচিত প্রতিক্রিয়া দেখায় তাহলে ইরানের পরবর্তী আঘাত হবে মারাত্মক, ধ্বংসাত্মক ও অনুশোচনা সৃষ্টিকারী। আইআরজিসি দ্বিতীয় বিবৃতির পূর্ণাঙ্গ বিবরণ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলিম উম্মাহ, মহান প্রতিরোধ ফ্রন্ট ও সম্মানিত ইসলামী ইরানি জাতি, ইসলামী প্রজাতন্ত্র ইরানের নেতৃবৃন্দ ও কমান্ডাররা আগেই যে প্রতিশ্রুতি দিয়েছিল তার ভিত্তিতে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীতে আপনাদের সন্তানেরা অপারেশন ট্রু প্রমিস 2 অভিযান চালিয়েছে। তারা ইসরায়েলের অভ্যন্তরে কৌশলগত স্থাপনাগুলোতে ইসলামী ইরানের সন্তানদের তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত এনেছে।
এই অভিযানে ইসরায়েলের কয়েকটি বিমান ও রাডার ঘাঁটি এবং প্রতিরোধ নেতাদের বিরুদ্ধে হামলা চালানোর পরিকল্পনাকারী কেন্দ্রগুলোতে হামলা চালানো হয়েছে। বিশেষ করে হামাস নেতা শহীদ ডক্টর ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ নেতা হজরতুল ইসলাম শহীদ সৈয়দ হাসান নাসরুল্লাহ এবং হিজবুল্লাহ, হামাস ও আইআরজিসি কমান্ডারদের হত্যার পরিকল্পনাকারী স্থানগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইসরায়েলি স্থাপনাগুলো লক্ষ্য করার জন্য সর্বাধুনিক ও বিপুল পরিমাণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন থাকা সত্ত্বেও 90% ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। ইহুদিবাদী কর্মকর্তারা ইসরায়েলের গোয়েন্দা সক্ষমতা ও ইসরায়েলে হামলা চালানোর সক্ষমতা দেখে হতচকিত হয়ে পড়েছে। ইরানের আত্মরক্ষা করার অধিকারের ভিত্তিতে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী এই অভিযান পরিচালিত হয়েছে। ইহুদিবাদী ইসরায়েল যদি এ ব্যাপারে কোনো কাপড়সচিত প্রতিক্রিয়া দেখায় তাহলে ইরানের পরবর্তী আঘাত হবে মারাত্মক, ধ্বংসাত্মক ও অনুশোচনা সৃষ্টিকারী। ইসরায়েলে চালানো হামলায় সক্ষমতার ক্ষুদ্র অংশ ব্যবহৃত হয়েছে বলছে পেজোশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজোশকিয়ান বলেছে তার দেশ ইহুদিবাদী ইসরায়েলি আগ্রাসনের একটি নিষ্পত্তিমূলক জবাব দিয়েছে। ইরান মঙ্গলবার রাতে অপারেশন ট্রু প্রমিস 2 নামের এই অভিযান চালায়। তাতে তেল আবিবের নিকটবর্তী 3টি সামরিক স্থাপনাকে টার্গেট করা হয়েছে। এ সম্পর্কে প্রেসিডেন্ট নিজের অফিসিয়াল এক্স পেজে দেওয়া এক পোস্টে লিখেছেন, ইরান ও পশ্চিম এশিয়া অঞ্চলের জন্য শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ন্যায়সঙ্গত অধিকার অনুযায়ী ইহুদিবাদী ইসরায়েলি আগ্রাসনের একটি নিষ্পত্তিমূলক জবাব দেওয়া হয়েছে। প্রেসিডেন্টের এক্স পোস্টে আরও বলা হয়েছে, ইরানি জনগণের স্বার্থ রক্ষা করার জন্য এই অভিযান পরিচালিত হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জেনে রাখা উচিত যে ইরান যুদ্ধবাজ নয়, কিন্তু এটি যে কোনো আগ্রাসন বা হুমকি মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে। প্রেসিডেন্ট তার পোস্টে আরও বলেন, অভিযান চালানো হয়েছে সেটি ইরানের সামরিক সক্ষমতার ক্ষুদ্র একটি অংশ মাত্র, কাজেই ইরানের সঙ্গে সংঘাতে জড়াতে আসবেন না। সিনিয়র প্রতিরোধ নেতাদের হত্যা, অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান বর্বরতা এবং লেবাননে সাইকোপ্যাথিক বোমা বর্ষণের প্রতিক্রিয়া হিসেবে মঙ্গলবার রাতে ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি স্থাপনাগুলোতে আঘাত করেছে। যুক্তরাষ্ট্রকে ইরাকি সশস্ত্র গোষ্ঠীর কঠোর হুঁশিয়ারি। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তুমুল উত্তেজনা শুরু হয়েছে। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরাকের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী রেজিস্ট্যান্স কোঅর্ডিনেশনস কমিটি। গোষ্ঠীটি বলেছে, ওয়াশিংটন যদি ইরানে হামলা চালাতে ইসরায়েলের সাথে যোগ দেয় তাহলে তারা ইরাকে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করবে এবং পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে। খবর আল জাজিরার। টেলিগ্রামে এক বার্তা ইরাকি কোঅর্ডিনেশনস কমিটি বলেছে, ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে যুক্তরাষ্ট্র যদি ইরাকি আকাশসীমা ব্যবহার করে তাহলে তাদের ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালানো হবে। বিবৃতিতে বলা হয়, আমেরিকানরা যদি ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে কোনো শত্রুতামূলক পদক্ষেপ নেয় বা যদি জয়নবাদী শত্রু ইরানের ভূখণ্ডে বোমা হামলা চালানোর জন্য ইরাকি আকাশসীমা ব্যবহার করার চেষ্টা করে তাহলে ইরাক ওই অঞ্চলে সমস্ত আমেরিকান ঘাঁটি ও স্বার্থ আমাদের লক্ষ্যবস্তু হবে। অবরুদ্ধ গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর গত প্রায় 1 বছর ধরে সামরিক আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। পাশাপাশি লেবানন, সিরিয়া, ইরাক ও ইয়েমেনেও ব্যাপক বিমান ও ড্রোন হামলা চালিয়ে আসছে ইসরায়েলের সামরিক বাহিনী। এতে নারী ও শিশু সহ হাজার হাজার নিরীহ ও নিরস্ত্র মানুষ হতাহত হয়েছে এবং এখনো হচ্ছে। নিহত হয়েছে হামাস, হিজবুল্লাহ ও ইরানি সামরিক বাহিনীর অনেক নেতা ও কমান্ডাররাও। এরপর মঙ্গলবার ইসরায়েলি বাহিনী জানায় তারা লেবাননে স্থল অভিযান শুরু করেছে, যেটাকে তারা সীমিত বলে অভিহিত করেছে। এসব হামলা ও হাজার হাজার মানুষ হত্যার জবাবেই মঙ্গলবার রাতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও নিরাপত্তা অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। হামলার পর ইরানের ওই বাহিনী বলেছে, গাজায় গণহত্যা এবং হামাস, হিজবুল্লাহ ও আইআরজিসির নেতা ও কমান্ডার হত্যার জবাবে ওই হামলা চালানো হয়েছে। সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইসরায়েল যদি এই হামলার জবাব দেয় তাহলে তারা ধ্বংসাত্মক আক্রমণের মুখোমুখি হবে। ইসরায়েলে হামলা চালানোই ইরানকে স্যালুট জানালো হুতি। ফিলিস্তিনের গাজায় গণহত্যা এবং হামাস, হিজবুল্লাহ ও আইআরজিসির নেতা ও কমান্ডার হত্যার জবাবে ইসরায়েলে হামলা চালানোই ইরানকে স্যালুট জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতি। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে সামরিক অভিযান অভিহিত করে একে স্বাগত জানিয়েছেন হুতির মুখপাত্র মোহাম্মদ আব্দুল সালাম। হামলার পরই এক বিবৃতিতে তিনি বলেছেন, এই অভিযান ফিলিস্তিনের প্রতি সমর্থন এবং এই অঞ্চলে ইসরায়েলের আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়েছে।
আব্দুল সালাম সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক বার্তায় বলেছে, জায়নবাদী সত্তাকে প্রতিরোধ এবং লেবানিজ ফিলিস্তিনি জনগণের পাশাপাশি এই অঞ্চলের মানুষের উপর এর বর্বর অপরাধযোগ্য মোকাবেলা করাই এর লাগাম টানার একমাত্র উপায়। অবরুদ্ধ গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর গত প্রায় 1 বছর ধরে সামরিক আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। পাশাপাশি লেবানন, সিরিয়া, ইরাক ও ইয়েমেনেও ব্যাপক বিমান ও ড্রোন হামলা চালিয়ে আসছে ইসরায়েলের সামরিক বাহিনী। এতে নারী, শিশু সহ হাজার হাজার নিরীহ ও নিরস্ত্র মানুষ হতাহত হয়েছে এবং এখনো হচ্ছে। ইরানের পক্ষ থেকে ইসরায়েলে কয়েক ডজন ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে বলা হলেও ক্ষেপণাস্ত্রের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি। ইসরায়েল জানিয়েছে শতাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি যে কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, তার মধ্যে কয়েকটি ক্ষেপণাস্ত্র নেটজারিম করিডরের মোতায়েন ইসরায়েলি ট্যাঙ্কার বহরে আঘাত হেনেছে।